ওকে, তো আজকে আমরা কথা বলবো ইনভাইটেশন কানাডা ভিজিট ভিসার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হইলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা হইলে ইতিমধ্যে হইলে আপনার কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। ঠিক আছে, আমরা জানি হইলে আমরা যখন কানাডায় বা ভিজিট ভিসার জন্য কোনো দেশে হইলে আপনার ভিজিট ভিসার জন্য কোনো দেশে যদি আমরা ট্রাই করতে চাই তাহলে অবশ্যই হইলে আপনার স্পন্সর বা ইনভাইটেশন রিলেটেড একটা হইলে আপনার ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট থাকে। যদি থাকে তাইলে অবশ্যই ভালো এটা। ঠিক আছে, তো বিষয় এইটা না, বিষয় হলো গিয়ে আপনি কি মানে কানাডার জন্য যে অ্যাপ্লাই করতেছেন এখন কতটুকু গুরুত্বপূর্ণ হইলে গিয়ে আপনার ইনভাইটেশন লেটারটা। ঠিক আছে, তো ইনভাইটেশন আমরা কি জন্য ইউজ করি বা ইনভাইটেশন কেন ইউজ করি আমি ওই দিকে যাব না আজকে। আমি জাস্ট আজকে এই ভিডিওতে আলোচনা করব কতটুকু গুরুত্বপূর্ণ ইনভাইটেশনের। ঠিক আছে, তো আপনি লাস্ট হইলে গিয়ে আমরা দেখছি হইলে গিয়ে 2023-এ অনেক ভিসা হয়েছে কানাডার। ঠিক আছে, তো 2023-এ হইলে গিয়ে লাস্ট থেকে হইলে গিয়ে পুরো 24 সাল হইলে গিয়ে আপনার কোনো মোটমাট কোনো ভিসা হয় নাই, এটা সবাই জানি আমরা। ঠিক আছে, বাট এখন হলো গিয়া পারফেক্ট একটা সময় কানাডায় ভিজিট ভিসা ওঠার জন্য। ঠিক আছে, তো মোটামুটি যারাই কাজ করতেছে কানাডা ভিজিট ভিসা নিয়ে মোটামুটি সবারই ভিসা হইতেছে, টুকটাক কম হোক আর বেশ হোক। ঠিক আছে, বাট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল গিয়া আপনার ইনভাইটেশন কতটুকু গুরুত্বপূর্ণ। আমি একটা জিনিস বলি আপনারে, কানাডা যখন ভিসা দিছে, কানাডা মানে লাস্ট 2023-এ, তখন কিন্তু ইনভাইটেশনও ভিসা দিছে, আপনার হোটেল বুকিং দিয়েও ভিসা দিছে। মানে স্পেসিফিকলি কানাডার কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনি এই জিনিসটাই আমাকে দিতে হবে। ঠিক আছে, বা ইনভাইটেশনই দিতে হবে, ইনভাইটেশন দিলেই ভিসা হয়ে যাবে, বা হোটেল বুকিং দিলেই ভিসা হয়ে যাবে। এই রকম যদি স্পেসিফিকলি যদি কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দিত তাইলে যারাই আপনার অ্যাপ্লাই করতো তাদের সবারই ভিসা হইতো। ঠিক আছে, মানে মানে ইনভাইটেশন দিয়েও ভিসা হইছে, হোটেল বুকিং দিয়েও ভিসা হইছে। ঠিক আছে, তো ইনভাইটেশন এখন হইলে গিয়ে আপনার ইনভাইটেশন কিছু আপনার চেঞ্জিং আসছে, যেমন হইলে গিয়ে আপনি আগে যেরকম হইলে গিয়ে একটা ইনভাইটেশন দিয়ে মানুষ 20 জন 50 জন 60 জন উঠে গেছে বা গেছেও, এইরকম 2023 সালে আমরা দেখছি এক ইনভাইটেশন দিয়ে অনেকে গণহারে দেয়া হয়েছে, ভিসা হয়েছে। বাট 2023 আর 2025 সালের মধ্যে অনেক ডিফারেন্ট আসছে কানাডার ভিজিট ভিসার আপনার রিকোয়ারমেন্টে। ঠিক আছে, তো আপনার ওই লেগে ইনভাইটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। যাদের মনে করেন আপনার একজন ভাই আছে, ঠিক আছে, আপনার ভাই আছে বা বাবা আছে, ঠিক আছে, আপনি উনি চাচ্ছেন ওই লেগে আপনারা ইনভাইট কইরা এখন ওই লেগে আপনারে কানাডায় নিতে কোনো একটা ইভেন্টের জন্য। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে যদি ইনভাইটেশন আপনি দেন অবশ্যই লেগে ইনভাইটেশন গুরুত্বপূর্ণ। আপনার ওইটা ওই লেগে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে অবশ্যই এটা কাজ করবে। তো সেকেন্ড থিং ওই লেগে হোটেল বুকিং দিয়ে কি আমরা ভিসা হবে না, বা হোটেল বুকিং দিয়ে কি হচ্ছে না, বা আমরা কি হোটেল বুকিং দিয়ে উঠতে পারবো না, এইটার কথা, এইটার মানে এইটা না যে ইনভাইটেশন দিলেই ভিসা হবে বা হোটেল বুকিং দিলেই ভিসা হবে। ঠিক আছে, ইনভাইটেশন হলে গিয়ে আমরা মনে করেন হলে গিয়ে কানাডা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, আমার এই জিনিস লাগবে হলে গিয়ে আপনার যারা ভিজিট ভিসার জন্য ফাইল দিবে তাদের হলে গিয়ে এই জিনিস আমার প্রুফ দেখাইতে হবে। ঠিক আছে, তো আপনি তো হোটেল বুকিং একটা দিয়ে দিবেনই, কারণ আপনি যেন যাচ্ছেন কানাডায়, আপনি গিয়ে তো অবশ্যই একটা হোটেলে স্টে করতে হবে। আপনার এখানে যদি আত্মীয় স্বজন, অনেকেরই আত্মীয় স্বজন থাকে না, তো আপনার ওই লেগে হোটেলে ওই লেগে আমরা তো অলরেডি লেগে যে এজেন্সিতে কাজ করবেন অবশ্যই একটা হোটেল বুকিং দিয়ে দিবে আপনারে। আর অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে যদি ইনভিটেশনটা দেন তাও যদি ব্লাড রিলেটেড হয়, মনে করেন আপনার ভাই আপনার ইনভিটেশন দিচ্ছে একটা ইভেন্টের জন্য বা ওর বিয়ের জন্য বা হ্যান ত্যান যে কোনো কিছুরই জন্য, যদি উনার ইনভাইটেশন যদি দিয়ে আপনারে আপনার ভাই, তাহলে অবশ্যই ওইটা লেগে গ্রহণযোগ্য হবে। তো অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি আপনারে, মনে করেন হইলে গিয়ে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনার 4টা 5টা 3টা 4টা দেশ আপনার ঘোরা আছে, আপনি উঠতে চাচ্ছেন, তখন কি আপনার ইনভাইটেশন দরকার? না। আপনি যখন হইলে গিয়ে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হয়ে যাবেন তাইলে হইলে গিয়ে তখন হইলে গিয়ে আপনি হোটেল বুকিং দিয়ে আপনি উঠতে পারবেন। আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি ওইখানে আপনার কোনো মানে ইনভাইটেশনের রিকোয়ারমেন্ট নাই। বাট আপনার আবার ওইদিকে আরেকটা জিনিস আছে, যদি ইনভাইটেশন দেন তাইলে অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে মানে আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি স্যাটিসফাই থাকবেন। ঠিক আছে, তো ইনভাইটেশন গুরুত্বপূর্ণ আছে, নাই যে তা না, ইনভাইটেশন গুরুত্বপূর্ণ যদি ব্লাড রিলেটেড কেউ যদি আপনার ইনভাইট দেয়। ঠিক আছে, তো এখন কত হইলে গিয়া আমরা কি ইনভাইটেশন দিয়ে আমরা মানে এখন কানাডার জন্য ট্রাই করব না আপনার হোটেল বুকিং দিয়ে আমরা ট্রাই করব। আমি তো একটু আগে বললাম আপনার কোনো স্পেসিফিকলি বলে দেয় নাই যে আপনি ইনভাইটেশনই দিতে হবে বা বা হোটেল বুকিং দিয়েই ট্রাই করতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট অবশ্যই লেগে হোটেল বুকিং দিয়ে এখন বিষয় হইতেছে এখন মোটামুটি লেগে খুবই ভালোই লেগে আপনার একটা রেশিও মানে
আমরা আগে যেরকম দেখছিলাম, আই হোপ ওই লগে এর থেকে আরো ভালো কিছু আমরা এখন ভিজিট ভিসার মানে মানে রেশিও দেখতে পাবো আশা করি। ভিসা হইতেছে, যারা যে এজেন্সিগুলোয় কাজ করতেছে মোটামুটি মানে আপনার ফাইলপত্র যদি আপনার মোটামুটি এভারেজ ঠিকঠাক থাকে, তাইলে আশা করি এখন ভিসা হবে। যারা ট্রাই করতে চাচ্ছেন অবশ্যই এখন হলে গিয়ে মানে সুসময় আবার বলতে পারেন কানাডার জন্য। আপনি ট্রাই করেন, আশা করি লেগে ভিসা হবে। মানে ট্রাই করবেন যে জিনিসগুলোই দিচ্ছেন অবশ্যই রিয়েল দেওয়ার জন্য, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই, আমি তো ট্রাই করব। ঠিক আছে, ফেক ডকুমেন্ট দিয়েও যেন হইতেছে না তা না, হইতেছে, বাট মানে কি জন্য হইতেছে বা কেন হইতেছে কানাডা মানে স্পেসিফিকলি এটা কিছুই বলে দেয় না। ঠিক আছে, আপনারা ট্রাই করেন, আশা করি লেগে আপনার ভিসা হচ্ছে, ভিসা হবে। ঠিক আছে, তো এই হলে গিয়ে টোটাল কথাবার্তা। আর আমার যদি কোনো মানে কানাডা বা ভিজিট ভিসা রিলেটেড সংক্রান্ত যদি কোনো কিছু জানার আপনার আগ্রহ থাকে বা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নিচেও লেগে আমার এজেন্সির ওই লেগে পেজ দেওয়া থাকবে, আপনি আমার পেজ থেকে ওই লেগে আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা লেগে আমার অফিস ওই লেগে বন্দর বসির কমপ্লেক্সের 6 তলায়, লিফটের 5, কুইক প্লাই কনসালটেন্সি। যদি চান আমার সাথে সরাসরি এসেও কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি ট্রাই করবেন ওই লেগে আপনার অফিস টাইমে ওই লেগে ফোনটা দেওয়ার জন্য, হোয়াটসঅ্যাপে যদি না পান ডিরেক্ট ফোনে দিয়ে দিন। এই হইলে টোটাল কথাবার্তা, আজকে এতটুকুই। থ্যাংক ইউ।